নমস্কার, আমি অমিত বন্দ্যোপাধ্যায়। আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শ্রোতাদের উদ্দেশ্যে প্রীতি ও নমস্কার ও শুভেচ্ছা জানাই। আপনাদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা সেলফ মোটিভেশন স্কিলস এই নিয়ে দু চারটি কথা ভূমিকা হিসেবে আজ শেয়ার করে নিতে চাই। আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করে থাকি এবং আমরা চাই যে সেই কাজ আমাদের সফল হোক, কিন্তু এই সফল হওয়ার পেছনে আমাদের কয়েকটা নিত্য প্রয়োজনীয় জিনিস আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে, মনও ভালো থাকতে হবে, শুদ্ধ হলে আরও ভালো হয়, আনন্দে থাকতে হবে। এইগুলো আসবে, এগুলো হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা এবং উদ্দীপনা, মানে আপনার মধ্যে একটা এনথুসিয়াজম থাকা দরকার, এবং এনথুসিয়াজম ছাড়াও আপনার মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাম্বিশন, যেটাকে আমরা উচ্চাকাঙ্ক্ষা উদ্দীপনা বললাম, সেটাই। এবারে এইগুলো আসবে কোত্থেকে? এইগুলো আসবে প্রেরণা থেকে। প্রেরণাটা কোত্থেকে আসবে? প্রেরণাটা আসবে আপনার হয়তো কোনো গুণীজনের সংস্পর্শে এসে কিছু লাভ হলো, কিছু জ্ঞান হলো, আপনি কিছু পড়ে বা কিছু দেখে আপনি শিখলেন, বা অন্যভাবে আপনি প্রেরণা পেলেন। আর একটা জিনিস হচ্ছে যেটা খুব জরুরি, সেটা হচ্ছে স্বীকৃতি। আপনি কোনো কিছু করলেই আপনি একটা স্বীকৃতি চাইবেন, আপনি একটা রেকগনিশন চাইবেন। এটা কিন্তু খুব প্রয়োজন। আমরা অনেকেই হয়তো স্বীকার করবো না, কিন্তু এটার খুব প্রয়োজন আমাদের আছে। এইবারে এইসব জিনিসগুলো কি আমরা হওয়ার জন্য অপেক্ষা করে থাকবো, না আমরা নিজেদেরকে মোটিভেট করব, যাকে আমরা সেলফ মোটিভেশন বলছি? শুনতে অবাক লাগছে, তাই তো? লাগারই কথা, শুনতে শক্ত লাগলেও সেটাও অস্বাভাবিক নয়। তবে এটার কারণও আছে যে মোটিভেশন নিয়ে অনেক কিছু বলা হয়ে থাকতে পারে, কিন্তু সেলফ মোটিভেশন নিয়ে সহজভাবে বোঝানো, আই রিপিট, সহজভাবে, দি স্ট্রেস ইজ অন দ্য ওয়ার্ড সহজভাবে বোঝানো আমি আগে খুব একটা দেখিনি, হয়তো হয়েছে, যার জন্য আমি এই জন্য বিশেষভাবে প্রস্তুত করে জ্ঞান আহরণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেলফ মোটিভেশন। কিন্তু এই সেলফ মোটিভেশন স্কিলস বা দক্ষতা, এটার জন্য আমাদের ধাপে ধাপে কয়েকটা জিনিস একটু জানতে হবে, সেটা আমরা কোর্সের মধ্যে দেখব। যেমন আমাদেরকে হ্যাপিনেস সম্বন্ধে জানতে হবে, আমাদের ফরগিভনেস সম্বন্ধে জানতে হবে, প্রস অ্যান্ড কনস। কেন আমি ফরগিভ করব? আমাকে যদি কেউ অন্যায় করে থাকে আমি তাকে কেন ক্ষমা করব? ভ্যালিড কোয়েশ্চেন। তো এগুলো সব আনসার আপনারা খুঁজবেন, এগুলো পেয়ে যাবেন এখানে। হ্যাপিনেস, মুখে বলা খুব সহজ। হ্যাপিনেস কী করে আনন্দ পাবো? কে আমাদের আনন্দ দেবে? চারদিকে নেগেটিভিটি ভরে আছে, আমি কী করে আনন্দ পাবো? জীবনে তো অনেক এরকম পড়ে যাওয়া আছে, কী করে আমি সামলাবো? সবসময় যে আমাকে হেল্প করার লোক থাকবে তা তো নয়। তাও আমি সেলফ মোটিভেশন, সবসময় অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। এই জিনিসটা আমি কী করে পাবো? তারপরে হিউম্যান এন্ডাওমেন্টস, মানুষের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটা ভগবান দিয়েছেন, যেটা পশু পক্ষীর মধ্যে নেই। সেই হিউম্যান এন্ডাওমেন্টসগুলো আমরা কী করে ব্যবহার করব সঠিকভাবে, তার বেস্ট ইউটিলাইজেশন আমরা আনবো। এছাড়াও আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমোশনস ভার্সেস লজিক। আমরা দেখব রিয়াক্টিং ভার্সেস রেসপন্ডিং। আমার খুব ফেভারিট টপিক এটা, রিয়াকশন ভার্সেস রেসপন্ডিং। এটা বুঝতে হবে ভালো করে, একদম গভীরে গিয়ে আমরা বুঝবো। সবশেষে বলি যে আমরা এই কোর্সটা কিন্তু ইংলিশ মিডিয়ামে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে করব। তার একমাত্র কারণ হলো যে আপনারা বেশিরভাগই হয়তো বাঙালি, কিন্তু কেউ কেউ থাকতে পারেন দু একজন যারা অন্য ভাষাভাষীর লোক। তাঁদের সুবিধার জন্য ইংলিশে বলাটা প্রয়োজন বলে আমি মনে করেছি। তবে আপনারা তার মানে এই ভাববেন না যে আপনাদের কারোর ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো প্রবলেম হলে আপনারা সেটা প্রশ্নটা তুলতে পারবেন না। আপনারা আমায় জিজ্ঞেস করবেন, আমাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, বাক্যের মধ্যে নয়, আলাদা করে জিজ্ঞেস করবেন এবং নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন। আমি খুশি মনে সেগুলোর সব উত্তর দেব। আমার খুবই ভালো লাগবে, আমি খুব প্রীত হব যে আপনারা প্রশ্নগুলো করেছেন, কারণ আপনারা ইনভলভড আছেন কোর্সের মধ্যে। এই কটা কথা বলে আমি শেষ করছি। শেষ করার আগে আমি শুধু এইটুকু বলতে চাই যে প্রিন্সিপাল মহারাজ স্বামী প্রজ্ঞানানন্দজি এবং ইন্দ্রেশানন্দজি স্বামীর
কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। তাঁদের আশীর্বাদ না পেলে, তাঁদের কাছে প্রেরণা না পেলে, এই প্রেরণা আমি আপনাদের সঙ্গে আবার ভাগ করে নিচ্ছি একটু করে, না পেলে আমি এই জিনিসটা এগোতে পারতাম না। আমি তাদের কাছে তাদের নমস্কার জানাই এবং তাদের ধন্যবাদ জানাই। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরার প্ল্যাটফর্মে পুরো জিনিসটা হতে চলেছে এবং রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরার উদ্দেশ্যেও আমি সকল মহারাজকে প্রণাম জানিয়ে আপনাদের আরেকবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে এই মতো শেষ করছি। আমাদের মেন কোর্সে দেখা হবে। নমস্কার।